নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। মৌসুমী কুন্তল চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় হলুদ রোদে দিতে এসে দেখি পাশের জমিতে ধান কাটছে। তখন থমকে একটু দাঁড়িয়ে পড়লাম। আমি ছোটোবেলায় মফস্বলে মানুষ হওয়ার ফলে জমিতে ধান রোপণ কাটাই এগুলো আমার কিছুই দেখা হয়ে ওঠেনি। তাই এখন যখন সুযোগ এসেছে এগুলো দেখার, তখন হলেই একটু দাঁড়িয়ে দেখি। আর এগুলো যখনই দেখি তখনই জানো তো আমার এক গ্রামে পিসি থাকেন, ওনার কথা মনে পড়ে যায়। এ জীবনে মাত্র হাতে গোনা কয়েকবারই গেছি আমার পিসির বাড়ি, তাও আমি তখন খুব ছোট। তখন ওখানে গিয়ে মেশিনে ধান ঝাড়াই দেখেছিলাম, খুব ভালোও লেগেছিল। এখন আর সেখানে যাওয়াও হয় না আর দেখাও হয় না। মাঝে অনেকটা সময় কেটে গেছে রান্না করে, ছাদ থেকে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন এসেছি ঘরটা পরিষ্কার করতে। বালাপোষের ওয়ারগুলো খুলে নেব, কারণ শীতটা না দুদিন কম আছে, তাই ভাবছি ওয়ারগুলো খুলে নিয়ে বালাপোষগুলো একটু রোদে দিয়ে দেবো। আর আজকে কাচাকুচিগুলো করবো না, করবো কালকে। আজকে যে জামা কাপড়গুলো আছে সেগুলো আপাতত মোটামুটি কেচে কুচিয়ে নিয়ে কালকে বাকিটা শেষ করে দেবো। আর এই মনে করেই আমি কেটলিতে এখন জলটা গরম করে নিচ্ছি, কারণ শীতকালে তো জানো ঠান্ডা জলে কাচাকুচি করা যায় না। একটু জলটা গরম করে যদি মিশিয়ে নেওয়া যায় না, তাতে জামা কাপড়গুলো একটু পরিষ্কার হয় ভালো। আর দেখো আমার জলটা এখন ফুটে গেছে, তো চলো নামিয়ে নিই। এখন জল যাবার সময় হয়ে গেছে, তাই শুরু হয়ে জলটাও পড়ছে। আর আমিও দেখো তাড়াহুড়ো করছি, কারণ যাতে জলটা না চলে যায়। আর ধোয়ার পরে চলে এলাম এখন আমি বাগানে জামা কাপড়গুলো রোদে দিতে, কারণ বেলা হয়ে গেলে না উঠানে আমাদের আর রোদ থাকে না। তাই বাগানে জামা কাপড়গুলো দিয়ে চলো ঘরে চলে যাব, ঘরের বাকি অংশটা পরিষ্কার করতে। আর এখন আমি চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করতে। আমার মামা শ্বশুর আসবে, তাই ভাবলাম বিছানার চাদরটাও পাল্টে নিই। প্রথমে ভেবেছিলাম এই চাদরটাই পেতে রাখবো, তারপর ভাবলাম না, চাদরটা তো আবার বালিশের সেট নেই, তাই চাদরটা পাল্টে দিলাম। দেখবে একটা সেটের চাদর পাতলে ঘরের লুকটা অনেকটা ভালো লাগে, যেটা সিঙ্গেল চাদর পাতলে অতটা ভালো লাগে না। আসলে যে চাদরটা পাতা ছিল সেটার আবার একটা ঘটনা আছে। একবার আমি দিদির বাড়ি বেড়াতে গিয়ে চাদরটা কিনে নিয়েছিলাম। চাদরটা দেখে পছন্দ হয়েছিল, তাই গিয়ে কিনে নেওয়ার পর অনেকবার ভেবেছিলাম যে চাদরটা আদৌ হবে তো। কারণ জানো তো আমাদের খাটে অনেক চাদরই হতে চায় না, কারণ তোমরা তো দেখে বুঝতেই পারো যে এটা অনেক আগেকার, তাই এখনকার চাদরের সেট হতে চায় না। কোনোটা বড় হয় আবার কোনোটা ছোট হয়, তাই ভয় পাচ্ছিলাম। তারপর এসে দেখি না ঠিক হয়েছে তো বটেই, আবার লম্বায় একটু বেশিও হয়েছে। তাই বেশি অংশটা কেটে ফেলে না দিয়ে একটা পাঁচ বালিশের ওয়ারও করে নিয়েছিলাম। তারপরেও যদিও অনেকটা কাপড়ের টুকরো বেঁচেছিল বটে, কিন্তু মাথার বালিশগুলো যে করব সেটা আর কুলোয়নি, সেই জন্য আর করিনি, বাকিটা রেখেই দিয়েছি। এবারের পুজোর ছুটিতে যখন নেহা এসেছিল তখন এই হ্যান্ডক্যাপটা করে দিয়ে গেছে।
আর এই যে বেলুনটা শখ করে জগদ্ধাত্রী পুজোয় কিনে এনেছিলাম, তো শখের জিনিসটা আছে এখনও, দেখো একটুও কিছুই হয়নি। আর এই বেলুনটাকে সবার খুব ভালো লাগে, কেউ আমার ঘরে এলেই বলে বেলুনটা খুব সুন্দর। যখন আমি কিনে এনেছিলাম তখন ভাবিনি যে এতদিন থাকবে, কিন্তু এখন যখন আসে তখন মনটা খুব ভালো লাগে। আর যে কেউ এসেও বলে বেলুনটা খুব সুন্দর। তাই এই সূর্যমুখী বেলুনটাকে আমি এই ফুলদানির ওপরেই সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আসলে কি বলতো, আমরা যতই বড় হই না কেন, সংসারের পাশাপাশি মনের এক কোণে কিন্তু আমাদের ছোটোবেলাটা অনেকটা মনের এক কোণে জমা হয়েই থাকে। কারণ ছোটোবেলার কয়েকটা এমন জিনিস থাকে বা আছে যেগুলো আমরা এখনও খুব মিস করি। আমি তো আবার এখনও মেলায় গেলে রান্নার জিনিস, ঘর সাজাবার জিনিস এগুলো কেনার পাশাপাশি পুতুল কিনতেও আমার খুব ভালো লাগে। ওই জন্যই আর একটু মেলায় যাওয়া। প্রথমে ফ্রিজটাকে ওপর পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসে বলল, আমি স্টেবিলাইজারটাকে তুলে ধরছি, তুমি একবারে ঠিকঠাক করেই পরিষ্কার করো। আর সেই জন্য ও তুলে ধরতেই আমি সুন্দরভাবে ফ্রিজের ওপরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখবে কেউ যদি কোনো কাজে হেল্প করে, সেই কাজটা করতে খুব সহজ ও সুবিধাজনক হয়। তোমাদের আমি আগে একটা ভ্লগে বলেছিলাম যে একটা আলমারি কিনবো ভাবছি, তাই টেবিলটাকে সেই মতো করে আমি বাইরে দিয়েছি আর ছোটো টেবিলটাকে ভিতরে রেখেছি। তোমাদের যেটা বলেছিলাম সেই কথা মতোই আলমারিটাকে এক কোণে রেখেছি, তার পাশেই রেখেছি টেবিলটাকে। আসলে ঘরের মাঝখানে যদি খাটটাকে না রাখতাম তাহলে একটা জানালা আমাকে বন্ধ করতে হতো, তাই এরকম করেই রাখলাম। কারণ ঘরের একটা জানলা বন্ধ করা মানে অনেকটাই হাওয়া বাতাস নষ্ট করা। কারণ এখন যদিও বা ঠিক থাকে, গ্রীষ্মকালে কিন্তু আরও কষ্ট হবে। আর আমি খুব একটা জানলা দরজা বন্ধ করে রাখা পছন্দও করি না, আর করিও না। শীতকালে যেমন আমি জানলাটা খুলি, রোদ চলে গেলেই আবার জানলা দিয়ে দিই, তেমনি গ্রীষ্মকালেও তাই। সকালবেলা জানলাটা খুললাম, তার একটু বাদেই আবার জানলা দিয়ে দিই, আবার সন্ধ্যেবেলা গিয়ে আবার জানলা খুলি। বারবার আমি জানলা খুলি আর দিই। সেই জন্যই জানলা দরজাগুলোকে না একটাও আমি ফিক্সডভাবে বন্ধ করে রাখতে চাই না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট। এবার যাব স্নান করতে। ঘর মুছে শুকিয়ে গেলে কার্পেটটা পেতে চলে গেছিলাম স্নানে। আর স্নান সেরে দেখো এখন চলে এসেছি। শীতকালেতে আমি কি করি বলো তো, চুলটা ধুলে না একটু হেয়ার ড্রায়ারটা করে নিই, আর ওই দেখো ফুলটা পড়ে গেল। আগের দিনকেই বলছিলাম না ফুলগুলো বড্ড খুলে খুলে পড়ে যাচ্ছে, দেখো ফুলগুলো না বড্ডই খুলে খুলে পড়ে যাচ্ছে, জানি না কিভাবে আটকাবো। আর হেয়ার ড্রায়ারটা দিলে না খুব ভালো থাকি, কারণ সাইনাসের প্রবলেম তো, নাহলে মাথাটা পুরো ধরে যায়। সেই জন্য একটুখানি ড্রায়ার করে চুলটা শুকিয়ে নিলে আর মাথা ধরার প্রবলেমটা থাকে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকের আমার প্রায় গোটা কাজটাই কমপ্লিট, শুধু বাকি আছে হলুদ তোলা। তো দেখো, দিনের রোদটা পড়ে গেছে বলেই হলুদগুলো আমি এখন তুলে নিচ্ছি, কারণ এরপরে না শিশির পড়তেও শুরু করবে।
তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। তো আজ আসি, টাটা।